আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা আবারও চলে আসলাম আজকে আমাদের সেই মনভোলা দ্বীপে। আমরা এই মনভোলা দ্বীপে অসংখ্যবার ঘুরেছি এবং আরো অসংখ্যবার আসার স্বপ্ন দেখি, কারণ এই মনভোলা দ্বীপের সৌন্দর্য আমাদেরকে বারবার বিমোহিত করে। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, এই দ্বীপটাতে সবুজের এক অভয়ারণ্য গড়ে উঠেছে। চারিদিকে সবুজ আর সবুজ। এখানে আসলে আমরা একাই যে ঘুরতে আসি তা না, এটা যেহেতু গ্রামীণ জনপদের খুব কাছাকাছি একটা জায়গা, এখানে বিকেলবেলা অসংখ্য মানুষ ঘুরে বেড়ায়। আর এই দ্বীপটাতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে, এই মনভোলা দ্বীপের এক সাইডে হচ্ছে আমাদের নদী, অন্যদিকে হচ্ছে গ্রাম, আর মাঝখানে পড়ছে এই দ্বীপটা। এই দ্বীপের সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসু মানুষ বা প্রকৃতিপ্রেমী মানুষদেরকে আকৃষ্ট করবে, কারণ এখানে একেবারে নদীর কোল ঘেঁষে গ্রামীণ মানুষের একটা জীবন বৈচিত্র্য এখানে তুলে ধরা যায়। এই যে আপনারা এখন ভিডিওতে যে লোকেশনটা দেখতেছেন, নদীর ওই পারে কি সুন্দর গ্রাম, ছোট ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। আর এদিকটাতে হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী আর নদী। আর এখানে এই যে যখন বিকেলবেলা সূর্য অস্ত যায়, এই মুহূর্তে পরিবেশটা এত সুন্দর যা আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। এই মনভোলা দ্বীপে অসংখ্য ফলজ, বনজ উদ্ভিদ এবং কাশফুলের সমারোহ আছে। যারা প্রকৃতিপ্রেমী এবং কাশফুল পছন্দ করেন, তারা আপনারা অলমোস্ট এটাকে চয়েস করতে পারেন এখনই, যে এবারের কাশফুল বা কাশবন দেখার জন্য আপনারা এই মনভোলা দ্বীপে আসতে পারেন। এই যে এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে অলরেডি কাশফুল ফুটতে শুরু করেছে, আর ওই দিকটাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। আর এই দ্বীপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই যে এই দিকটাতে আপনারা যে দুই পাশে সুন্দর সারিবদ্ধ গ্রাম দেখা যাচ্ছে, আর এই যে সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে যতটুকু জায়গা দেখতেছেন, সেটা হচ্ছে এই দ্বীপেরই একটা এরিয়া। সেখানে বিভিন্ন ফলজ গাছের চাষ করা আছে, বিভিন্ন ফল মূল, লতা পাতা এবং শাকসবজি এই দ্বীপে চাষ করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে যে সবুজ চিকন চিকন ঘাস, যেগুলো গৃহপালিত পশু গরু ছাগলের জন্য এখানে খুব ভালো ঘাস আছে। আর এই দ্বীপটাতে আরেকটা সৌন্দর্য হচ্ছে, নদীর কোল ঘেঁষে হওয়াতে এখানে খুব সুন্দর হিমশীতল ঠান্ডা বাতাস এসে আপনার শরীরটা এত সুন্দরভাবে জুড়িয়ে দিবে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোথায় আছেন। ভালো লাগার একটা স্বর্গরাজ্য আপনার ভিতরে কাজ করবে। আর এই দিকটাতে আছে এই যে দ্বীপটার, এখানে প্রায় সময় চাষাবাদ করা হয়। তো এই মুহূর্তে হয়তো ফসলি জমি কেটে নিয়ে গেছে, তাই মাঠটা খালি আছে। তো আবার নতুন করে হয়তো চাষাবাদ শুরু করবে। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু এবং বাড়ির আশেপাশে এলাকার খুব কাছে ঘুরতে পছন্দ করেন, আমার মতে আপনারা এই মনভোলা দ্বীপে এসে ঘুরতে পারেন। পরিবেশটা অনেক সুন্দর, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ।